আসসালামু আলাইকুম বন্ধুরা। ডাচ বাংলা ব্যাংকে এফডিআর করে টাকা জমা রাখলে আপনি কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন বা মাসিক কত টাকা মুনাফা পাবেন, ব্যাংকটি কতটুকু নিরাপদ, তো সেই বিষয়ে বিস্তারিত জানাবো। তো বন্ধুরা, ডাচ বাংলা ব্যাংকে আপনি যদি এফডিআর করে টাকা রাখেন তাহলে আপনি পার্টিকুলার যেই মেয়াদে রাখতে পারবেন 3 মাস, 6 মাস এবং 12 থেকে 36 মাস পর্যন্ত আপনি কিন্তু এই মেয়াদকালে রাখতে পারবেন। যদি আপনি 3 মাসের জন্য আপনি এফডিআর করে টাকা জমা রাখেন তাহলে আপনি 7% ইন্টারেস্ট রেট পাবেন, এবং 6 মাসের জন্য যদি রাখেন তাহলে 7.10% ইন্টারেস্ট রেট পাবেন, এবং আপনি যদি 12 থেকে 36 মাস বা তারও বেশি রাখেন তাহলে 7 থেকে 20% ইন্টারেস্ট রেট পাবেন। তো এই হলো মূলত আপনার ডাচ বাংলা ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডিআর এর যে ইন্টারেস্ট রেটগুলো রয়েছে, ইন্টারেস্ট রেট। তো এখন আমি আপনাদেরকে জানাবো এই ইন্টারেস্ট রেটে। তো আপনি 1 লক্ষ টাকা যদি জমা রাখেন তাহলে কত টাকা মাসিক আপনি মুনাফা পাবেন, এবং ব্যাট ট্যাক্স কত পার্সেন্ট কাটবে, তো সকল ট্যাক্স কাটার পর আপনি মাসিক মুনাফা মূল কত পাবেন, তো সেই বিষয়ে কিন্তু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। প্রথমে আমরা আমাদের এই ব্যাংকটি কতটুকু নিরাপদ, তো সেই বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি। তো প্রথমে ক্রেডিট রেটিং যে স্কেলটি রয়েছে, স্কেলটি সম্পর্কে আপনাদেরকে ধারণা দিচ্ছি বোঝার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে প্রাইমে রয়েছে হাই গ্রেড থেকে লোয়ার মিডিয়াম গ্রেড। এই হাই গ্রেড থেকে লোয়ার মিডিয়াম গ্রেড পর্যন্ত কিন্তু উচ্চ শ্রেণীর রেটিংভুক্ত ব্যাংকগুলোর যে রেটিং রয়েছে, ক্রেডিট রেটিং রয়েছে, সেই রেটিং এই হাই গ্রেড থেকে লোয়ার মিডিয়াম গ্রেড পর্যন্ত কিন্তু আপনার নিরাপদ ব্যাংক। এই রেটিং দেখে কিন্তু আপনারা আপনাদের আমানতটি রাখতে পারেন। তো বাংলাদেশ ব্যাংকের যে ক্রেডিট রেটিং রিপোর্টটি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে AAA, AA মাইনাস, A প্লাস, A মাইনাস, এগুলো উচ্চ শ্রেণীর লং টার্ম রেটিং। এই রেটিং দেখে আপনারা আপনাদের আমানতটি আপনার ব্যাংকে রাখতে পারবেন। তো এটি হচ্ছে একেবারে নিরাপদ ব্যাংক। ব্যাংকের রেটিংগুলো দেখতে পাচ্ছেন মার্ক করা। তো এই রেটিংগুলো দেখেই অবশ্যই আপনারা আপনার আমানতটি রাখবেন। তো ডাচ বাংলা ব্যাংকটি কিন্তু AAA ভুক্ত একটি ব্যাংক। তো এটি সম্পূর্ণ নিরাপদ একটি ব্যাংক। তো আপনি অনায়াসে রাখতে পারেন। তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি এফডিআর করে 1 লক্ষ টাকা জমা রাখলে আপনি কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন, ইন্টারেস্ট রেটে কত পার্সেন্ট মুনাফা পাবেন। তো আপনি যদি 1 লক্ষ টাকা জমা রাখেন 3 মাসে, তো 7% ইন্টারেস্ট পাবেন। তো 1 লক্ষ টাকায় আপনি মুনাফা পাচ্ছেন 1750 টাকা। তো 1750 টাকায় আপনার ব্যাড ট্যাক্স কাটবে 15%। তো সেক্ষেত্রে আপনার 263 টাকা এখান থেকে কাটবে ট্যাক্স। তো ট্যাক্স কাটার পর আপনার টোটাল টাকা থাকবে 1488 টাকা। এটা হচ্ছে আপনার ট্যাক্স কাটার পর। এরপর আপনি যদি 6 মাসের জন্য যদি 1 লক্ষ টাকা রাখেন তাহলে 6 মাসে আপনি 7.10% ইন্টারেস্ট রেট পাবেন। সেক্ষেত্রে আপনি 1 লক্ষ টাকায় মাসিক মুনাফা পাবেন 6 মাসের জন্য 3550 টাকা। তো 3550 টাকা আপনার ব্যাড ট্যাক্স 15% কাটবে। তো 533 টাকা আপনার ট্যাক্স কাটবে, 15% ট্যাক্স কাটবে। তো 15% ট্যাক্স কাটার পর আপনার টোটাল টাকার পরিমাণ হয়ে দাঁড়াবে। তো ট্যাক্স কাটার পর আপনার পরিমাণ দাঁড়ায় 3018 টাকা। আপনি যদি একইভাবে 12 মাসের জন্য রাখেন বা তারও বেশির জন্য রাখেন তাহলে 7.20% ইন্টারেস্ট রেট পাবেন। তো সেই ক্ষেত্রে আপনি 1 লক্ষ টাকায় পাবেন 7200 টাকা, এবং এখান থেকে 1080 টাকা ট্যাক্স কাটবে। তো 1080 টাকায় ট্যাক্স কাটার পর আপনার টোটাল টাকার পরিমাণ দাঁড়ায় 6120 টাকা। তো এটি হচ্ছে আপনার ট্যাক্স কাটার পর। তো দেখতে পাচ্ছেন 3 মাসে 7% আপনি ট্যাক্স কাটার পর পাচ্ছেন 1488 টাকা, 6 মাসে পাচ্ছেন 7.10% ইন্টারেস্ট রেটে ট্যাক্স কাটার পর 3018 টাকা, 12 মাসে 7.20% ইন্টারেস্ট রেটের ট্যাক্স কাটার পর পাচ্ছেন 6120 টাকা। এই হচ্ছে আপনার মুনাফা রেট। তো আপনি যত টাকাই রাখুন না কেন, তো এই হিসাব অনুযায়ী কিন্তু আপনারা জাস্ট আপনার টাকার পরিমাণটা বাড়িয়ে নেবেন। তাহলে কিন্তু আপনার যেই যত টাকাই রাখেন না কেন সেটি কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনি মাসিক মুনাফা কত পাবেন। তো যেসব ডকুমেন্টস লাগবে এই অ্যাকাউন্টটি করতে, প্রথমত গ্রাহকের ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি, 2 নম্বর হচ্ছে গ্রাহকের 2 কপি ছবি, 3 নম্বর হচ্ছে গ্রাহকের টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ সহ। যদি 10 লক্ষ টাকার বেশি রাখেন তাহলে কিন্তু টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ সহ কিন্তু প্রয়োজন পড়বে। আর 4 নম্বর হচ্ছে নমিনির ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি। 5 নম্বরে হচ্ছে নমিনির 1 কপি ছবি গ্রাহককৃত সত্যায়িত হতে হবে। 6 নম্বর হচ্ছে গ্রাহকের সংশ্লিষ্ট শাখায় ব্যাংকের হিসাবে চেকের পাতার প্রয়োজন পড়বে। আর 7 নম্বরে হচ্ছে অর্থের উৎস প্রমাণ সংক্রান্ত ডকুমেন্ট লাগবে। তো এই হলে কিন্তু আপনি একটি এফডিআর অ্যাকাউন্ট করে টাকা জমা রাখতে পারবেন।